তৃণমূলে গুতাগুতি। এবার দেব ভার্সেস কুণাল ঘোষ। বন্ধুগণ, অনেকের দাবি চটিচাটা, অনেকের দাবি চোর। দেব কুণালের লড়াই, তাহলে কি তৃণমূলে যুদ্ধের দামাদা শুরু? আরজিকর কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল। চারিদিকে একটাই আওয়াজ, বিচার চাই। কোথাও না কোথাও কাঠগড়ায় শাসক দল। ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার কুণাল ঘোষ যে দাবি করেছেন দেবকে নিয়ে, তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড়। কুণাল ঘোষ দেবকে বলছেন যে তুমি চৈতন্য দেব সাজছ। একেবারে বেনজির আক্রমণ কুণালের, কিন্তু পাল্টা উত্তর দিয়েছে সাংসদ তথা অভিনেতা দেব। ঘাটালের সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করলেন তৃণমূলের সাংসদ দেব। তাতেই কিন্তু খোঁচা তৃণমূলের আরেক সাংসদ কুণাল ঘোষ। ঘাটাল হাসপাতালের একটি ছবি পোস্ট করে কুণাল ঘোষ লিখছেন যে হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন আগেই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরে দেব গিয়ে সেই একই ইউনিটের উদ্বোধন করছেন। তাতেই কিন্তু চরম রেগে কটাক্ষ ছুড়ে দিলেন কুণাল ঘোষ। তিনি বললেন, এইসব টুপি তুমি সিনেমায় দিও। এবং একই সঙ্গে আরও বললেন যে আমরা শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, আর তুমি চৈতন্যদেব সাজছ। একেবারে সরাসরি কটাক্ষ দেবকে। এদিকে দেবকে পোস্টে কুণাল ঘোষ বিঁধেছেন এবং তাতেই অনেকের দাবি এবার তৃণমূলে লড়াই শুরু হয়েছে। যদিও পাল্টা দিয়েছেন দেব। তিনি বলেছেন যে এই যে ইউনিটের উদ্বোধন হলো, তাতে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী, কোনো সাংসদ বা কোনো সুপারস্টার বা কোনো মুখপাত্র তারা কিন্তু উপকৃত হবেন না, উপকৃত হবে সাধারণ মানুষ। এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে এক সপ্তাহে আগে এই মেশিনগুলো এসেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করেছি, যাতে সাধারণ মানুষ জানতে পারে। এবং পরিস্থিতি এবং তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট করাকে দেব ভালো চোখে দেখছেন না। এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে কুণাল ঘোষ ভালো কাজেই করেছেন, তিনি মানুষের এবং জনসাধারণের মধ্যে সেটা প্রচার করে দিয়েছেন। যাই হোক, ঘাটাল হাসপাতালে এবার ডায়ালিসিস চালু হয়ে গেছে। এখন আর আপনাদের কাউকে বেসরকারি হাসপাতালে বা কলকাতার কোনো হাসপাতালে ছুটে যেতে হবে না, এখানেই পরিষেবা পাবে, সবার মঙ্গল হোক। এমনই কিন্তু একটা পাল্টা কটাক্ষ দিয়েছেন দেব। অর্থাৎ কোথাও না কোথাও একটা বিষয় পরিষ্কার, যে তৃণমূলের মধ্যে আর সব কিছু ঠিকঠাক চলছে না। এই বিষয়ে আপনাদের মত কি? অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।